কিন্তু আমার আপনার মালিক আল্লাহ যিনি আমাদেরকে বানাইছে উনি চাইলে খুশি হয় না, চাইলে বেজার হয়ে যায়। এই জন্য বাবা সব সময় আমার মালিক আল্লাহকে আমরা রাখবো। আমার আপনার জীবনে যত চাওয়া আছে আমরা কার কাছে চাবো? জোরে বলেন, কার কাছে চাবো? আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আপনার কাছে সব কিছু চাওয়া এবং আশা করার মতো তৌফিক দান করো আমিন। ভাইরা আমার ভূমিকা এখানে শেষ, মূল আলোচনায় চলে যাচ্ছি। আলোচনা কি শুনবেন? সময় কি দিবেন? হ্যাঁ, সময় দিবেন? কেউ কিন্তু উড়ে যায় না, ওই যে শাসাই উঠতেছে আইবার। ভাইরা আমার ফজর নামাজের সময় দিলাম, সমস্যা নেই। ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে আমাকে দেওয়া হয়েছে সূরাতুল বাকারা। এটা মোটামুটি আপনারা সকলেই পরিচিত, ঠিক না? যারা কোরআন শরীফ পড়েছেন বা যারা বক্তব্য পড়েছেন, আপনাদেরকে আমপাড়ার কোরআন শরীফের সবক দিলে সূরাতুল বাকারাটা পড়ায় দিতে, কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব হুজুর বা যিনি মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর উনি পড়ায় দিতেন যে সূরাতুল বাকারা, এটা তেলাওয়াত করে উনিও তেলাওয়াত করতেন, আপনারা তেলাওয়াত করতেন। বক্তব্য করেন না এরকম মানুষ মনে পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? সকলে কোরআন শরীফ পড়তে পারেন? বলেন, পড়তে পারেন? কেউ আছেন যে আমি পড়তে পারি না? আহারে, পড়তে পারেন না, এর লেগে কি আফসোস লাগে বাবা? হাত উঠাইছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের দিল খোলা, এই জন্য হাত উঠাইছেন। অনেকে তো আবার মনে করে হুজুর হাত উঠে একটু স্মরণ পাইতেন। যেহেতু হাত উঠাইছেন, আরেকটা কথা বলেই ফেলি। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। হাসরের ময়দানে আল্লাহর নবী যারা কোরআন পড়ে নাই, কোরআন দিয়ে জীবন গঠন করে নাই, কোরআন দিয়ে আমল করে নাই, এদের বিরুদ্ধে আল্লাহর নবী নিজে দাঁড়ায় যাবে। ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এত কষ্টের কোরআন রেখে আসলাম, এই বান্দারা কোরআন পড়ে নাই, দুনিয়ার সব করছে, ইংলিশ, বাংলা, অঙ্ক, গণিত, কত কিছু করছে জীবনে, নোবেল বই পড়তে পড়তে কত কিছু করে ফেলছে। আচ্ছা, এখানে যারা আছেন আপনারা না হলেও 50-60 মানুষের নাম বলতে পারবেন না? কথা বলে একটু। তাফসীর মানে তো ক্লাসে কিন্তু ঢুকে বসছি, 50-60 মানুষের নাম বলতে পারবেন না? 50-60টা ফুলের নাম বলতে পারবেন না? 50-60টা মাছের নাম বলতে পারবেন না? এরকম করে না হলে 8-10টা দেশের নাম বলতে পারবেন, বাংলাদেশের না হলেও 15-20টা জেলার নাম বলতে পারবেন, 1-150 মানুষের নাম বলতে পারবেন। কিন্তু যে মালিক আপনার জন্য কোরআন পাঠাইলো, এই কোরআনটা পড়লেন না, এই কোরআনটা পারলেন না, এই জন্য যদি আফসোস না লাগে, আল্লাহর নবী হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে দাঁড়ায় যায়, কইব বাবা এত কিছু শিখলাম, আর কোরআনটা এত কষ্ট করে কোরআনকে প্রতিষ্ঠিত করে রেখে আসলাম, তারপরে ময়দানে রক্ত ঝরাইছিলাম, আমার কত আপনজন আমি শহীদ করলাম, আমার আপনজন এই ইসলামের জন্য শহীদ হয়ে গেল, আমি দান্দার মুবারক শহীদ করেছিলাম। এত রেখে দেওয়া এত কষ্টের কোরআনকে এত কিছু শিখলাম, বললো না কেন? এটার জবাব যদি না হলো জানো, কোরআন কি শুধু মসজিদে আলমারির ভিতরে এইভাবে রেখে দেওয়ার জিনিস? ঘরের ভিতরে সুন্দর করে গিলাপ পেঁচে রেখে দেওয়ার জিনিস? এই কোরআন দিয়ে আমাদের সমাজ গঠন করার জন্য এসেছে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে আমাদের রাষ্ট্র গঠন করার জন্য এসেছে। এই কোরআন মানুষের ঘর থেকে নিয়ে একেবারে সংসদ ভবন পর্যন্ত কোরআন দিয়ে চলার জন্য আসছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের কোরআন আমরা ঘরের ভিতরে রেখে দিয়েছি। যেই কথা বলতেছিলাম, এত কিছু যে শিখলেন, কোরআন যে শিখলেন না, এই জন্য কি আফসোস আছে? কষ্ট আছে? যদি কষ্ট থাকে, কালকে থেকে আমার কাছে ওয়াদা করতে হবে, কালকে থেকে কোরআন শেখার জন্য মেহনত করবে।
আপনার ইমাম সাহেবকে যায় যদি বলেন হযরত আমরা 8-10 জন মুরব্বী বাজানরা আইসে আপনার বাজানোর মতো লাগে, আমরা একটু কোরআন শরীফ শিখাইবেন নি, ইমাম সাহেব কি না করবো? ইমাম সাহেব যদি শিখায়, আপনি যদি শিখতে থাকেন, একটা একটা করে হরফ শিখতেছেন, মানে আপনি এখন তলবে আলেম হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। আর যারা তলবে আলেম হবে, এদের পায়ের নিচে আল্লাহ তাআলার ফেরেশতারা সম্মানের জন্য নূরের পাখাগুলো বিছাইয়ে দিল। আল্লাহু আকবার। আর তলবে আলেম হয়ে গেলেন, আপনি কোরআন শিখতেছেন, কোরআন যখন শিখবেন আল্লাহ তাআলা আপনার ভিতরে বরকত ঢেলে দিবে। সুবহানাল্লাহ। আসমানের, জমিনের এবং মাঝখানে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতগুলো আপনার জন্য দোয়া করতে থাকবে। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। যারা কোরআন শিখবে এবং যারা শিক্ষা দিতেছে তারা এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। দুনিয়ার কারো কাছে না, কার কাছে শ্রেষ্ঠ? দুনিয়ার মানুষের কাছে শ্রেষ্ঠ হয়ে লাভ নাই। আমার আল্লাহ যদি শ্রেষ্ঠ বলে আপনার লস নাই। কথা বলেন ঠিক কিনা? পরকালে আপনি জান্নাতে চলে যাবেন। এই জন্য বাবা, আল্লাহ তাআলা নবী বলছে যারা কোরআন শিখে এবং যারা শিক্ষা দেয় এই পৃথিবীতে আল্লাহ তাআলার কাছে তারা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই জন্য ওনারা আপনাদেরকে আজকে কোরআন শেখানোর জন্য যে ব্যবস্থা করেছে, একদিনের জন্য আপনারা চলবে এলেন। কথা বলেন ঠিক কিনা? 2 দিনের জন্য চলবে এলেন। ওনারাও শ্রেষ্ঠ, আপনারাও শ্রেষ্ঠ। বলেন না আল্লাহু আকবার। এদের শ্রেষ্ঠ বানায় দিল, ওনাদের সাথে মহব্বত রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। এই জন্য বাজানরা আমার, এই যে কথাগুলো বললাম, দুনিয়ার সব কিছু আপনার মুখস্থ মোটামুটি না হলে তো দুনিয়া চলন যায় না। যদি জিজ্ঞাসা করা হয় বাজার ওই যে আনারস করেন, আনারস কি কি লাগবো জানি, কইবেন যে এটা লাগবো, ওইটা লাগবো, এটা করো লাগবো, এটা করো লাগবো। এটা তো শিখলেন ঠিকই জীবিকার তাগিদে, কিন্তু আপনার জান্নাতে যাওয়ার জন্য এই কোরআন মুখস্থ করা দরকার ছিল, কোরআন পড়া দরকার ছিল, এটা আপনি শিখলেন না। দুনিয়াটা বেশি দামি না আখিরাত বেশি দামি? আখিরাত বেশি দামি। আখিরাতে যদি ভালো থাকতে হয় কোরআন পড়ে, কোরআন দিয়ে জীবন গঠন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বাহিরে গেলে আপনি কখনো সুখী থাকতে পারবেন না। দুনিয়ার জীবন তো কয়দিন মাত্র। আমি যে এখানে আসছি, আমি যে গাজীপুর যেতে পারবো এটার কোনো গ্যারান্টি আছে? এখন যদি এই সময় মারা যায় আমি মৃত লাশ হয়ে যাবো, তখন আর কেউ বক্তা কইতেন না, সবাই কইবেন লাশ। লাশটা হয়ে যায় খাটিয়ার মধ্যে। কথা কোন ঠিক কিনা? এই চেয়ারের মধ্যে আমি বসে আছি, যার বাড়ির চেয়ার ওই বলবো কি এটা না তুই আমার ঘরে ঢুকাইতাম না। ঘরের মধ্যে ঢুকাইলে আমার কোন জানিস সুখ লেগে যায়। এটা হুজুরের হাতটা আমার ঘরই করে নাকি আল্লাহ জানে, এরকম করতে না। এই জন্য বাবা আপনি এখানে বসছেন, আপনার কোনো গ্যারান্টি নাই, আমার কোনো গ্যারান্টি নাই। যতদিন বেঁচে থাকবো কোরআনকে মহব্বত করে কোরআনের ছাত্র হবো ইনশাআল্লাহ। আর যে বাজানরা বলছেন যারা আমরা এখনো কোরআন পড়তে পারি না, কালকে থেকে কি শেখার জন্য চেষ্টা করবেন, হাতটা বানায় দেখাইবেন তো আল্লাহ আল্লাহ। যারা করতে পারেন আল্লাহ তোমার কাছে আবদার জানাই, তাদেরকে কোরআন না পড়া কবরে পাঠাও না। সকলে বলেন আমিন। কোরআন দিয়ে বুঝে, কোরআন দিয়ে পড়ে, কোরআন দিয়ে যারা আমল করে তাদের নিজের জীবন গঠন করতে পারে আল্লাহ সেটা উচিত না। ভাইরা আমার, তো যেই কথা কোরআনের কিছু কথা বললাম, কোরআন আমরা সকলে শিখবো ইনশাআল্লাহ। আর দ্বিতীয়তে আমার মূল আলোচনা এখন চলে যাচ্ছি। আপনারা যারা বক্তব্য পড়েছেন, আপনাদের উস্তাদ যেটা পড়াইছিল সূরাতুল বাকারা, সকলে বলেন তো দেখি সূরার নাম কি? সূরাতুল বাকারা। নাজিল হয়েছে মদিনায়। কোথায় নাজিল হয়েছে? মদিনায় নাজিল হয়েছে। এই সূরার আয়াত হচ্ছে 286 আয়াত। কত? 286 আয়াত। এবং এই সূরাতে রুকু আছে 40টা। কয়টা? 40টা রুকু আছে। তার মানে
20 বছর 10 বছর এই সূরার আলোচনা চলবে ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? প্রতিদিন এক রকম করে বলে 20 বছর 20 বছর হবে ইনশাআল্লাহ। আর এই সূরার অনেক ফজিলত আছে। ফজিলতের দিক দিয়ে বা এই সূরার যে প্রেক্ষাপট আছে এদিকে যদি বলতে যাই, তাফসীর ইবনে কাসির অনেক ব্যাপক আলোচনা লিখেছেন। মূল কয়েকটা কথা বলে শুনবেন। এই সূরাটা নাযিল হয়েছিল মদিনার কিছু ইহুদি এবং মুনাফিক মার্কা কিছু মুসলমান ছিল, যারা নবীর সামনে খুব ভালো, পিছনে নবীর দুশমন। কয়েকটা জায়গাতে লেখেন নাসারা, আবার কয়েকটা জায়গাতে লেখেন ইহুদি, আবার কোনটা মুনাফিক লেখেন। তো এই মুনাফিকরা কোরআনকে মিথ্যা করার জন্য, এটা একটা মিথ্যা, এই জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে। আল্লাহ তাআলা এই সূরার প্রথম 10টা আয়াত নাযিল করেছে যে এটা এমন এক কিতাব যেটা আল্লাহ প্রদত্ত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। বলেন না সুবহানাল্লাহ। এরপরে এই সূরার কিছু বরকত, এই সূরার কিছু ফজিলত শুনে আল্লাহ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যাদের ঘরে এই সূরা তেলাওয়াত হবে ওই ঘরের ভিতরে প্রতিনিয়ত আল্লাহ তাআলার রহমত এবং সাকিনা নাযিল হতে থাকবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলার নবী বলেছে, তোমাদের ঘরকে কবর বানায় না, তোমাদের ঘরকে কবর বানায় না। মৃত ব্যক্তিরা মরার মতো পড়ে থাকে, ওরা কি কোরআন তেলাওয়াত করতে পারে? কিন্তু আমরা আজকে আমাদের ঘরকে কবরের পরিণতি করে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? ঘরের মধ্যে বছর চলে যায়, পড়ে না। আগের দিন মানুষ ফজরের সময় গুনগুন সুরে ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা উঠে দিত, বাড়ির ঝি যারা ছিল তারাও কোরআন তেলাওয়াত করতো, মুরব্বীরাও তেলাওয়াত করতো, বাড়ির মেয়েরাও তেলাওয়াত করতো, ছোট ছোট বাচ্চারা চলে যেত। কথা বলেন ঠিক কিনা? আজকে ঘরের ভিতরে কোনো কোরআন তেলাওয়াত মুরব্বীরা উঠে না, আর জিরা উঠবে। আর এখনকার জিরা আপডেট, রাত 12টা 1টা 2টা পর্যন্ত মোবাইল চালায়, চালানোর পর ফজর রাখতে ঘুমায়, 8টা 9টা 10টার দিকে উঠে। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আমাদের ঘরকে আল্লাহ নবী কবর বানাইতে না করেছে, আমাদের ঘরগুলোকে কোরআনের আওয়াজ করে নূর বানানোর জন্য বলা হয়েছে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয়, আসমান থেকে যখন তাকানো হয়, আপনারা বলেন তো দেখি, একটা এলাকার ভিতরে যদি একটা ড্রোন ক্যামেরা নিয়ে ওপর থেকে ভিডিও করা হয়, কয়েকটা বাড়িতে যদি লাইট জ্বালানো হয়, তাহলে ওই বাড়িগুলো খুব সহজে ভিডিওর মধ্যে চেনা যাবে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ নবী বলছে, আসমান থেকে যখন রহমত বর্ষণ হয়, যেই বাড়িগুলোতে নূর আছে ওই বাড়িগুলোতে শুধু রহমত বর্ষণ। নূর কাকে বলে? এই কোরআন তেলাওয়াত যেই বাড়িতে হয়, আল্লাহর সাথে যার সাথে কথা হয়, এই কোরআনের কথাগুলো কিন্তু, এই কোরআনটাকে আমাদের আল্লামা অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দেওয়ার হযরত পীর সাহেব, ওনার হাত ধরেছি আমি, আমার শায়েখ। তো উনি বলেছেন যে এই কোরআনটা, উনি ওনার নিজের কথা না, এটা হাত ধরে রহমতুল্লাহি আলাইহি নকল করা কথা। উনি আবার বলছেন ওনার শায়েখের কাছ থেকে, নবীজি বলতেন যে এই কোরআনটা হচ্ছে একটা মোবাইলের মতো। মোবাইলের মতো। যুবকরা, তোমরা তো প্রেম করো, মোবাইলের মাধ্যমে এই মাতৃ করবা। কিছু আল্লাহর মাহবুব বান্দা আছে, এই জমিনে বসেই আল্লাহর সাথে যার ভালোবাসা আছে, এই কোরআন নিয়ে বসে থাকে, সরাসরি মাওলার সাথে কথা বলতে। জোরে পায় না, জোরে পায় না। আল্লাহর সাথে সরাসরি কানেক্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ছে, আল্লাহ তাআলা জবাব দিয়েছে, সেটা নিষ্কারে তারা শুনতে পাইছে। সুবহানাল্লাহ। তাদের মোবাইল এই কোরআন শরীফ আল্লাহর সাথে সরাসরি কানেক্ট হয়ে যায়। এই জন্য আমরা এই কোরআনকে সকলেই পড়ে আল্লাহর সাথে আমরা কথা বলবো প্রতিনিয়তই। বলেন ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। এই সূরাতুল বাকারা যে আয়াতগুলো নাযিল হয়েছে, প্রত্যেকটা আয়াতের, হাদিসের মধ্যে আসে, প্রত্যেকটা আয়াতের সাথে 80 করে ফেরেশতা এই দুনিয়াতে জমিনে রহমতের ফেরেশতা বর্ষণ হয়। সুবহানাল্লাহ। 80 জন করে ফেরেশতা। কতজন? 80 জন করে ফেরেশতা এই দুনিয়াতে নাযিল হয়েছে। শুধু তাই না,
পুরা সূরার মধ্যে একটা বরকতিপূর্ণ আয়াত আছে, যে আয়াতটা আল্লাহ তাআলা আসমানি যত কিতাব আছে সমস্ত কিতাবের সব কিছুর চেয়ে দামি ওই আয়াতটা বলে দেওয়া। ওই একটা আয়াত তেলাওয়াত করলে পুরা যত আসমানি কিতাব আছে সমস্ত কিতাব তেলাওয়াত করা হয়ে যায়। আল্লাহু আকবার। সে আয়াতটা হচ্ছে আয়াতুল কুরসি। আপনারা পড়েন তো ইনশাআল্লাহ? পড়বেন ইনশাআল্লাহ। আয়াতুল কুরসির অনেক ফজিলত, যেদিন আসবে হযরত যারা আসবে ওনারা অনেক আলোচনা করবেন। তো সম্মানিত উপস্থিতি, এরকম যদি ফজিলত বলতে চাই, তাফসীর ইবনে কাসিরের পড়েছিলাম, মাযহারি পড়েছিলাম, অনেক ফজিলত বলতে বলতে শেষ হয়ে যাবে, তাফসীরে আর দেখতে পারবো না। এই জন্য আসুন সরাসরি একটু তাফসীরে ঢুকি, নাকি বলেন ইনশাআল্লাহ? শুরুতে আল্লাহ তাআলা বলতেছে আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম এটা হচ্ছে হুরুফুল মুকাত্তাআত। আলিফ লাম মিম আপনারা পরে গিয়ে কোরআন শরীফ পড়েন, আলিফ লাম মিমের অর্থ পেয়েছিলেন? এই অর্থ কেউ জানে না, একমাত্র কে জানে? আল্লাহ তাআলা জানেন। এটা আল্লাহ তাআলার গোপন কিছু রহস্য, গোপন কিছু রাজ, বলেন না সুবহানাল্লাহ। ওই যে বলছিলাম না, এক ইহুদি চক্রান্ত করেছিল এই কোরআনটাকে মিথ্যা বানানোর জন্য, তখন আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করে দিয়ে চ্যালেঞ্জ করে দিয়েছে, তোরা আরবি ভাষী, আমি আল্লাহ তাআলা আরবি ভাষায় কোরআন নাযিল করলাম, পারলে আলিফ লাম মিম এর অর্থ করে দেন। আল্লাহু আকবার। এটার অর্থ কেউ জানে না, কে জানে? যারা কোরআন বিদ্বেষী, যারা কোরআন বিদ্বেষী, বা যারা বলে যে হুজুররা হলো সেই কোরআন কালের মানুষ, আপডেট যুগের মানুষ, তোদেরকে বলতেছি তোরা এতটা আপডেট, এতটা বৈজ্ঞানিক, এতটা কিছু, আলিফ লাম মিমের অর্থ বার করে দেয়। কথা বল ঠিক কিনা? এটা বৈজ্ঞানিকের জন্য কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ হয়ে থাকবে। বিভিন্ন সূরার শুরুতে, তাফসীরের ভিতরে পাইলাম প্রায় 30টি সূরার শুরুতে আল্লাহ তাআলা এই হুরুফুল মুকাত্তাআত গুলো ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। এটা পড়লে কি সব না, এরকম কিছু অনেক বন্ধ খবিসরা থেকে করলে সব নাই। নাউযুবিল্লাহ। কোরআন শরীফ না বুঝা বললে কোনো সব নাই। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলছে আলিফ লাম মিম, এটা আমি একটা অক্ষর বলবো না, এটা কয়টা অক্ষর? আলিফ লাম মিম, তিনটা অক্ষর। তিনটা অক্ষর যে তেলাওয়াত করলো বা শুনলো, তার আমলনামায় একে একে 10 করে আল্লাহ তাআলা 30টা নেকি দান করেছে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফ যারা বুঝি না, মনে মনে অনেকেই ভাবে বুঝি না, তো না বললে বুঝা বললে সওয়াব আছে, না বুঝা বললে কোনো সওয়াব নাই। না, আপনি না বুঝা বললেও সওয়াব আছে। যেই খবিসগুলো এই কথা বলে, তুই তো জীবন আলিফ লাম মিম বুঝবি না, তাহলে কি এজন্য করে আল্লাহ সওয়াব দিত না? কথা বল, সওয়াব দিত না? আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবে। আলিফ লাম মিম এগুলো হুরুফুল মুকাত্তাআত যাদের সামনে আসছে, তারা বলছে যে আল্লাহ তাআলা এটাই ভালো জানেন, এটা কেউ জানেন না। আল্লাহ তাআলা গোপন রহস্য, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। সুবহানাল্লাহ। তো এটা এমন করতে থাকলো, কিন্তু এগুলো পড়লে আপনার সওয়াব আছে। কি আছে? সওয়াব আছে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা এমন এক কিতাব আমার আল্লাহ নাযিল করেছে, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ না। দুনিয়াতে যত মানুষ বই লেখে, শুরুতে লিখে দেয়, যদি কোনো ভুল থাকে আমাদেরকে জানাবেন, পরবর্তী সংস্কারে ঠিক করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলছে, আমি তোমাদের সম্মুখে যে কোরআন পাঠিয়েছি, এই কোরআনে কোনো ভুল নাই। আল্লাহু আকবার। এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআনের ভিতরে কোনো ভুল পাওয়া না। যতগুলো আয়াত আছে, সমস্ত আয়াতগুলোর উপরে যারা আমল করবে, তারাই সফল কাম হয়ে যাইব। এরপর আল্লাহ তাআলা বলতেছে
শিক্ষণীয় বিষয় বের করেছি, এজন্য শিক্ষণীয় বিষয়ের দিকে যাচ্ছি। যদি পরিপূর্ণ শোনেন বুঝবেন, আর যদি না শোনেন বুঝবেন না। এরপর আল্লাহ বলছে হুদাল লিল মুত্তাকিন, এটা এমন এক কিতাব যেটার মধ্যে কোনো ভুল নাই। এই কিতাব যারা মুত্তাকি, যারা আল্লাহ ওয়ালা, যাদের 5টা গুণ আছে, তাদের জন্য এটা হেদায়েতের ব্যবস্থা হয়ে যাবে। যাদের ভিতরে 5টা গুণ থাকবে, তাদের জন্য এই কিতাব হেদায়েতপ্রাপ্ত। তারা এটা মানবে, 5টা গুণ যারা আছে, এই কোরআনকে মানবে, তারা হেদায়েতের আলো দেখতে পাইবে। এই মুত্তাকি এর একটু পরিচয় দেবে। যদি আমি আপনি মুত্তাকি হতে পারি, আল্লাহ তাআলা কোরআনে হাকিমে আর জায়গায় বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে কোরআন নাযিল করা হয়েছে। এই কোরআন মানুষের জন্য হেদায়েত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। আল্লাহু আকবার। যারা মানবে তারা মুত্তাকি হয়ে যাইব, আর যারা মুত্তাকি তারা পরকালে জান্নাতে চলে যাইব। আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলেন ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। তুমি যদি মুত্তাকি হয়ে চলতে পারো, এই কোরআনের উপর যদি আমল করো, এবং এখানে 5টা শর্ত দিয়েছে মুত্তাকি, এই 5টা শর্ত যদি মানতে পারো, তুমি মুত্তাকি হয়ে যাইবা। আর মুত্তাকি হলে আল্লাহ কোরআনে বলেন কোন কোন বান্দা আছে জান্নাতের জন্য দৌড়াইবে, কিন্তু যারা মুত্তাকি হবে আল্লাহর জান্নাত তাদের কাছে এসে বলবে এই বান্দা তোর জন্য আমার পাঠিয়ে দিয়েছে, ভিতরে ঢুক, জান্নাতে চলে যা। আল্লাহু আকবার। এই জন্য আমরা কি মুসলমান হয়ে থাকবো না মুত্তাকি হব? মুত্তাকি মানে পরহেজগার, খোদাভীরু, যারা সব সময় আমার আল্লাহকে ভয় করে। আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। যদি থাকতো, ফজরের সময় যখন মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর কাজ সবচেয়ে বড়, ঘুম থেকে আল্লাহর ডাক সবচেয়ে বড়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তুমি আমি বাবা ঘুমের জন্য নামাজে আসি না, তার মানে আমি খোদাভীরু, সুরআনা হতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এখন আমার ভিতরে আনা কম আছে, পরিপূর্ণ না। কথা বলেন ঠিক কিনা? আর যারা শীতের মধ্যে আযান হয়ে যায়, ঠান্ডা পানি দিয়া ওযু করে ক্লান্ত এবং ঘুম ভাব থাকে, এরকম শরীর নিয়ে যখন মসজিদে যাইছা ইমামের পিছনে দাঁড়ায় যায়, কেন কারে ভয় ভাই? ফেরেশতারা বলে মালিক তোমার ভয় পায়, তোমার ভয় পাইয়া নামাজে দাঁড়াইছে। ওগো মালিক তোমার ভালোবাসে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু
যারা আল্লাহর মাহবুব বান্দা, যারা মুত্তাকি, তাদের অন্তরে আল্লাহর ভালোবাসা ভরপুর। কথা বলেন ঠিক কিনা? তুমি আমি নামাজ না পড়লে তোমার কোনো কষ্ট লাগে না, কিন্তু যারা মুত্তাকি নামাজে যদি একটু দেরি হয়ে যায় মনের ভিতরে কি লাগে না, হাই রে জামাতে নামাজ পড়তে পারলাম না। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি উনি আসরের নামাজ পড়ে বের হয়েছে। এক আল্লাহর বান্দা দৌড়াচ্ছে, আয়েশা বলছে ইব্রাহিম নামাজ হয়েছে নি, নামাজ পড়ার জন্য আসছি জামাতে। ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে বাবা রে জামাত তো শেষ হয়ে গিয়েছে। এই বান্দা নামাজটা শেষ হয়ে গেল, শব্দ করতে চোখের খোলা দিয়ে পানি চলে আসছে। আল্লাহু আকবার। ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে নামাজ জামাতে পড়ায় কষ্ট লেগেছে, এই কষ্ট তুমি খুব করে সহ্য করেছো, চোখের খোলায় পানি চলে আসছে। এই কষ্টটা আমার নামাজে জামাতে যত বেশি ফজিলত পেয়েছি, এই মুহূর্তের শব্দটা আরো বেশি আল্লাহর কাছে কবুল হয়েছে। আল্লাহু আকবার। এই জন্য তোমার কাছে তো গান বাজনা ভালো লাগে, নামাজ ভালো লাগে না। এই যুবক ভাই, জোয়ানির তরঙ্গে কত রকমের গুনাহ করো, গভীর রজনীতে দরজা বন্ধ করে গুনাহ করতেছো। এই যুবক, দরজা বন্ধ করে গুনাহ করতেছো, তোমার নাক দিয়ে যে মালিক অক্সিজেন ঢুকাই দিতেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ তাআলা সব কিছু দেখে এবং শুনে। এই যুবক, তুমি শোনো, এই যে গুনাহ করতেছো আমার মালিক আল্লাহ দেখতেছে, তখন কিন্তু তোমার মায়া কইরা রহমান এই জন্য তোমার নাম দিয়ে অক্সিজেন ঢুকিয়ে দিতেছে। আমার মালিক আল্লাহ যদি বলতো অক্সিজেন এই না বলবা আমারে ভয় পাই না, গুনাহ করতেছে বন্ধ করে দে, তুমি কিন্তু সেখানে মরালাস। কথা বলে এই জন্য বাবা, এই দুনিয়াতে গাড়ির জন্য, বাড়ির জন্য, টাকার জন্য, ক্ষমতার জন্য আমরা পাগল পাগল হয়ে যাই, পাগল পারা হয়ে ছুটি। কিন্তু যেই মালিক আমাদের বানাইছে ওই মালিককে ভয় পাইয়া, ওই মালিককে মহব্বত কইরা আখিরাতের জন্য আমরা ছুটি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই দুনিয়াতে কিছু আখিরাতমুখী, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে এরকম কিছু পাগল আছে। রাতের বেলা সবাই ঘুমিয়ে যায়, স্ত্রী ঘুমায়, সন্তান ঘুমিয়ে যায়, অফিস আদালত সব কিছু বন্ধ হয়ে যায়। ওই আল্লাহর মাহবুব ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজে দাঁড়িয়ে যায়। নামাজে দাঁড়াইয়া এই কোরআনের সাথে যার মহব্বত আছে, দীর্ঘক্ষণ যাবত কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত যত বেশি করে ততই মজা লাগতে থাকে। কথা বলেন ঠিক কিনা? সরাসরি আমার মালিক আল্লাহর সাথে কথা বলতে থাকে। সিজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা যখন বলে, ও মালিক আল্লাহ, ও মহান বিচারক, তোমার পবিত্রতা বর্ণনা করতেছি, তুমি মহান, তুমি পবিত্র। এই কথা যখন বলতে থাকে আমার মালিক আল্লাহ ওই বান্দার প্রতি তার নজর দিয়ে বলে, বান্দারে সবাই ঘুমায়, তুমি ঘুমাও না, আমার ডাকতেছো বান্দা, কি সমস্যা আমার কাছে চাও, আমি সমাধান করে দিব।
কাকে ভয় পাবো? আল্লাহকে যারা ভয় পাবে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এই আয়াতটা কোরআনের সর্বলাস্ট আয়াত, সর্বশেষ আয়াত। এই আয়াতটা আয়াতের কয়েকদিন পরে আল্লাহ নবী চলে গিয়েছে উম্মতে মুহাম্মাদের জন্য সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে বার্তা, ওয়াত্তাকু, সেই দিনকে ভয় করো, সেই দিনকে ভয় করো, ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। যেদিন আমার কাজ করায় তারে তোমার জীবনের সব কিছুর হিসাব দিতে হবে। যারা মুত্তাকি তারা কিন্তু সব কাজ করার আগে কাকে ভয় পায়? মুত্তাকি যারা এরা চিন্তা করে, এই যে কাজটা করতেছি এটা ভালো না খারাপ, এটা করলে আমি সব পাবো না সব থেকে বঞ্চিত হবো, যদি ভালো হয় এই কাজ করে, আর যদি খারাপ হয় আল্লাহ তাআলাকে ভয় পাইয়া এই কাজ থেকে দূরে সরে যায়। আল্লাহু আকবার। এই জন্য আমরা যদি মুত্তাকি হতে পারি, উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, আল্লাহ তাআলা জান্নাত তার সম্মুখে তুলে ধরবে। জান্নাতে আয়, জান্নাতে প্রবেশ কর, তোর দুনিয়াতে কষ্টের বদলা। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা কোরআনটাকে কত সুন্দর করে সাজাইছে। এই কোরআনে কোনো ভুল না, এটা মুত্তাকি যারা তাদের জন্য হেদায়েতের ব্যবস্থা। এই কোরআন যারা মানবে তারাই মুত্তাকি হবে, তারাই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা মুত্তাকিদের 5টা বৈশিষ্ট্যের কথা বলেছে। আমরা যদি মুত্তাকি হই আমাদের জন্য জান্নাত রেডি থাকবে। 5টা বৈশিষ্ট্য আমরা কি সকলে মানবো ইনশাআল্লাহ? অলরেডি আমরা মানতেছি, যদি মানার মতো মানতে পারি কামিয়াব হয়ে যাবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নাম্বার হচ্ছে যারা মুত্তাকি হবে সব সময় নিজের জীবনে শুরুতে আমরা ঈমান আনছি, ঈমান আনছি না? আল্লাহ তাআলার উপর ঈমান আনছি, আল্লাহ তাআলার অদৃশ্যে আল্লাহ তাআলা একজন আছেন, দেখা যায় না কিন্তু আমার মালিক আল্লাহ আছে, এটার উপর আমরা সকলে কি করছি? ঈমান আনছি আমরা সকলে। আমরা বলছি না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমরা ঈমান আনছি আমানতু বিল্লাহ, কার উপর ঈমান আনছি? আল্লাহর উপর ঈমান আনছি। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহর যত কিতাব আছে সমস্ত কিতাবের উপর ঈমান আনছি। ওয়া রুসুলিহি, যত রাসূলগণ আছে সমস্ত রাসূলগণের উপর ঈমান আনছি। কথা বলেন ঠিক কিনা? ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাত যে আছে আখিরাতের উপর আমরা ঈমান আনছি না? যে ঈমান আনছি, ঈমান আনার পর আমাদের ঈমান কিন্তু মাঝে মধ্যে নষ্ট হয়ে যায়। ভাইরা আমার, ঈমানের মুত্তাকির প্রথম শক্তি হচ্ছে কি? ঈমান নিয়ে কথা বলেছেন আল্লাহ তাআলা। মানে আল্লাহ তাআলার প্রতি, অদৃশ্যের প্রতি আল্লাহ তাআলা যে একজন আছেন দেখা যায় না কিন্তু মানতে হবে। যিনি আছেন উনি দেখা যায় না কিন্তু কি করতে হবে? মানতে হবে। মানার উপরে যারা ঈমান আছে এরাই হচ্ছে মুত্তাকি। প্রথম নাম্বার সত্য। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আছেন, ওনাকে দেখা যায় না। অনেকে যেমন পৃথিবীতে কিছু বৈজ্ঞানিক আছে, এরা কয় কি, ওই যে জিনিস দেখি না ওই জিনিস মানি না। নাউযুবিল্লাহ বলেন। তাহলে তো এই যে দেখেন বাবা, যে জিনিস দেখি না ওই জিনিস মানি না। জ্বর ওঠে, জ্বর কি দেখা যায় কত ডিগ্রি উঠছে, কিন্তু ডাক্তার মাইকা কয় কি 104 ডিগ্রি। আপনি কি ওই বিশ্বাস বললাম না 104 ডিগ্রি হয়েছে, তাহলে ঠিকই আছে। কথা বল ঠিক কিনা? এই যে বাতাস ফু দিতেছি এটা কি দেখুন না,
কিন্তু এটাকে মাপা যায়। কথা বলেন ঠিক কি না? কথা বলেন, মাপা যায় না। অক্সিজেন কত লিটার এটা মাপা যায় না, গ্যাস কত লিটার মাপা যায় না। আগের দিন মানুষ এগুলোর বিশ্বাস করতো না, এখন কিন্তু আস্তে আস্তে সব বৈজ্ঞান বের করে দিতেছে যে জল থার্মোমিটার, এটা তাপমাত্রা কত এটা মাপা যায়, যেটা দেখা যায় না ওটা মাপা যায়, ওইটা যদি মাপা যায় ওটা বিশ্বাস করা যায়। কথা বলেন ঠিক কিনা? আর এগুলো যিনি বানাইছে উনি কে? আল্লাহ। ওনার প্রতি আমাদের ঈমান বিশ্বাস কতটা 100-র মধ্যে 100% থাকতে হবে। যদি 1% করে কমে যায় সেই ঈমানটা থাকতে পারবে না। সে যদি মনে করে আমার আল্লাহ অনেক কিছু করতে পারে, আমার আল্লাহ এটা করতে পারে না, তখন কি তার ঈমান থাকবে? এই জন্য আল্লাহর প্রতি ঈমান, অবিচল বিশ্বাস, এটা আস্থা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা রবকে আইনদাতা বিধানদাতা হিসেবে, আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়েছে, সুম্মাস্তাকামু, আল্লাহ তাআলা বলেন এটার উপরে যারা ইস্তেকামত আছে, আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে এটার উপরে যারা ইস্তেকামত আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ যা আদেশ দিয়েছে সব কিছু আমার আল্লাহর আদেশ। এই কোরআন আমার আল্লাহ, এই কোরআন আমাকে আদেশ দিয়েছে, কোরআনের ভিতরে আমার মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরকম আল্লাহ তাআলার প্রতি যারা ঈমান এনে অটল থাকে বাবা, তারা এই দুনিয়ার ভিতরে সফল কাম। কথা বলেন ঠিক কিনা? আমরা, আপনি, আমি মায়ের কোলে ঈমান পেয়েছি, এই জন্য আমাদের কাছে ঈমানের গুরুত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি ঈমান হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা মতো কষ্ট করে ঈমান নিতে হতো, তাহলে ঈমানের গুরুত্ব থাকতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছে, আমিনু কামা আমানান নাস। যদি হযরতে সুমাইয়ার মতো আমাদের ঈমান থাকতো, তাহলে ওই ঈমানের পাওয়ার আমাদের কাছে থাকতো। কথা বলেন ঠিক কিনা? ওরকম ঈমান আমাদের নাই, কষ্ট করে আমরা ঈমান আনি না। দাদার কুলে ঈমান পেয়েছি, বাবার কুলে ঈমান পেয়েছি, মায়ের কুলে ঈমান পেয়েছি, এই জন্য ঈমানের গুরুত্ব আমাদের কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাবা যে মুসলমানরা প্রতিনিয়ত ঈমানের পরীক্ষা দিতেছে, যে মুসলমান মার খাইতেছে, রক্ত ঢালাইতেছে, কিন্তু ঈমান কখনো দেয় না। এই বাবা, ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকাইলে ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছো, তারা তখনও বলবে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই ফিলিস্তিনের মুসলমানরা দুনিয়াবাসীকে বলতেছে, দুনিয়াবাসী তোমরা শোনো, তোমরা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমরা দিনে 6 ওয়াক্ত 7 ওয়াক্ত নামাজ পড়ি। যদি জিজ্ঞাসা করেন কেমনে, জোহরের নামাজ পড়েছি, কারো ভাই শহীদ হয়েছে, জোহরের পরে জানাজা পড়েছি, আসরের নামাজ পড়েছি, কার বাবা যাইবে শহীদ হয়েছে, আসরের পরে জানাজার নামাজ পড়েছি, এশার নামাজ পড়েছি, কার মা, কার ছোট সন্তান শহীদ হয়েছে, আসরের নামাজ, এশার নামাজের পর তখন আমার জানাজা পড়েছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাদের ঈমানের পরীক্ষা আছে, এই জন্য ঈমানের গুরুত্ব আছে। আমাদের ঈমান মাঝে মধ্যে হেলাই খেলাই নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সামনে ইলেকশন আসতেছে, এলাকার মানুষ এসে বলবো আপনাদের ভাই
বাকি যাবো তবু ফুটবল মার্কায় দাঁড়াইছি, তখন সবাই কইব তুমি আমার এলাকার সন্তান, তোমার ভুট্টা না দিলে কানে দেবো। কথা কোন ঠিক কিনা? দোকানদার চা দেয়, চা খাইব, চা খাইয়া পরিশ্রুতি তোমার লগে আমরা আছি। কথা ঠিক কিনা? আরেকজন আসবে, আইসা বলবে আমি নাঙ্গল মার্কায় দাঁড়াইছি, তো এই কথা বলার পর বলবে যে দুধ চা দে, দুধ চা খাইবো, খাওয়ার পরে বলবে রামনগর এলাকার বাই বাসটা মুখ চুমুক, আমার দিকে একটু খেয়াল লাগে। তোমার দিকে খেয়াল রাখতে আমাদের কার দিকে খেয়াল রাখে? কথা ঠিক কিনা? তখন বলবে কি চিন্তা করো না, ভুট্টা তোমার এই দিকে। আবার আরেকজন আসবে, এসে বলবে আমি অমুক মার্কায় দাঁড়াইছি, মিনার মার্কায় দাঁড়াইছি, ভুট্টা কিন্তু আমাদের দিয়ে। সবার একটা করে কফি দেয়, কফি যখন খাইবো মজা লাগবে, তৃপ্তি পাইবো, তখন করবে তিনটা দুটো সেরে মজা বেশি, 3 নাম্বারটা ভুট্টা তো তোমার এই দিকে। কথা কোন ঠিক কিনা? তাহলে এই যে 3বার 3টা ওয়াদা করলো, ইমান কি আছে না গেছে? কথা কোন আছে না গেছে? মুসলমান না মুনাফিক? এই জন্য বাবা ইমান পেয়েছি মায়ের করে, ইমান মাঝে মধ্যে নষ্ট হয়ে যায়, মাঝে মধ্যে ব্লক হয়ে যায়। ইমানের অ্যাকাউন্টকে সুরক্ষিত না করে জীবনের যত আমল করবেন বাবা, পুরো আমল কোনোদিন কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? পুরা দুনিয়াতে যা কিছু আছে বাবা, সব কিছু যদি করে, যত ভালো কাজ আছে সব কিছু যদি করে, যদি ইমানটা না থাকে, আপনার ভালো কাজের কোনো মূল্য আল্লাহর কাছে না। আল্লাহ তাআলার কাছে আপনার যত ভালো কাজ আছে, আল্লাহর কাছে চাইরা না মূল্য আপনি পাবেন না। ইমানটাকে মজবুত করে আমার আল্লাহ এরকম ইমান নিয়ে আল্লাহ তাআলা যা কিছু আমল করার আদেশ করেছে সব কিছু বিশ্বাস করে যদি জীবনটারে সাজাইতে পারে, আপনি সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য প্রথম নাম্বার কথা হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তাআলার জান্নাত আছে, এটা গায়ব, অদৃশ্য, এটার উপর আমরা কি করছি? ঈমান আনছি। আল্লাহ তাআলার জাহান্নাম আছে, এটা গায়ব, এটা অদৃশ্য, এটার উপর আমরা ঈমান আনছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ শাস্তি দিবেন, এটার উপর আমরা ঈমান আনছি। আল্লাহ নিয়ামত দিবেন, এটার উপর আমরা ঈমান আনছি। এরকম ভাবে আমাদের আল্লাহ তাআলা যা কিছু দিবেন এটা আমরা বিশ্বাস করে এটার উপর ঈমান আনছি। আমরা কথা বলেন ঠিক কিনা? আমরা সকলে ঈমান, এটা আমাদের মজবুত। এই প্রথম নাম্বার, যদি আমাদের ঈমান ঠিক থাকে, ঈমান ঠিক থাকার পরে এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুকিমুনাস সালাত। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুকিমুনাস সালাত। এক নাম্বার মুত্তাকির গুণ হচ্ছে ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে সুরক্ষিত করতে হবে। ঈমানের অ্যাকাউন্টকে সুরক্ষিত করার পরে ওয়ায়ুকিমুনাস সালাত, প্রথম নাম্বার শর্ত হচ্ছে নামাজ। প্রথম নাম্বার শর্ত কি? নামাজ। আল্লাহ তাআলা কোরআনে 82 জায়গায় নামাজের কথা বলেছে। কত জায়গায়? জোরে বলেন। 82 জায়গায়। 82 জায়গায় নামাজের কথা বলেছে। এর মধ্যে 81 জায়গায় আল্লাহ বলছে নামাজ প্রতিষ্ঠিত করো। আরেক জায়গায় বলছে ইন্না ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি এক জায়গায় বলেছে নামাজ পড়ো। 82 জায়গায় কি বলেছে? নামাজ প্রতিষ্ঠিত করো। এক জায়গায় বলেছে নামাজ পড়ো। ভাইরা আমার, এই যে আল্লাহ তাআলা ঈমানের পাশাপাশি, বিশ্বাসের পাশাপাশি নামাজের কথা বলেছে, নামাজের গুরুত্ব আছে কিনা? কথা বলেন আছে কিনা? আজকে আমাদের সমাজের মানুষ সবচেয়ে অবহেলিত যে আমাদতটা, সেটাকে নামাজ হিসাবে চলেছে। কথা বলেন ঠিক কিনা? আমি মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় গেলে বলি, প্রতিদিন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতেছি, বলি যে আমাদের সমাজে শুকুর আলী এক ধরনের মুসল্লি আছে, ঠিক না? আরেকটা আছে কদর আলী, আরেকটা আছে রমজান আলী। কথা ঠিক কিনা? শুকুর আলী হচ্ছে আপনি যে এক শুক্রবার তো আরেক শুক্রবার করতেছেন, এর মাঝখানে যে কাটাতার, এগুলো কি ফরজ না? এগুলো কি আল্লাহ বিধান না? এগুলো সাইড যাওয়ার হুকুম আল্লাহ আপনার দিয়ে দিচ্ছে। এই যে এক সপ্তাহে আপনি নামাজ ছেড়ে দিলেন, আল্লাহর
সর্বপ্রথম নামাজের হিসাব হইব। জীবন থেকে নামাজকে ছেড়ে দিয়েছে, মন চাইলে পড়েন, মন চাইলে পড়েন না। আর যারা যুবক আছে চিন্তা করে একেবারে মসজিদে চলে যাবো আর মসজিদ থেকে বের হবো না, কথাটা ঠিক কিনা? তুমি একবারে মসজিদে চলে যাবা, কোনোদিন বের হবে না। ওই বার্ধক্য পর্যন্ত তোমার হায়াত যদি না থাকে তখন চিন্তা করবা, তখন কিন্তু ধরা খেয়ে যাবে। এই জন্য বাবা আল্লাহ তাআলা নবী বলছে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইব। এই বাবা ঈমান মজবুত করার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ। কথা বলেন ঠিক কিনা? তোমার আমার নবী দু জাহানের সরদার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনীতে উনি এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা যাদেরকে ফলো করি সুন্নাত, যারা সুন্নাত নবীকে দেখে শিখেছে, আমরা যাদেরকে সুন্নতের মানদণ্ড বলে হযরত সাহাবায়ে কেরাম, ওনারা কিন্তু জীবনে নামাজ ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? তোমার আমার কি হলো? নামাজ ভালো লাগে না, অথচ এই নামাজ যারা পড়ে তাদের সরাসরি মালিকের সাথে তাদের দিদার হয়ে যায়। আমাকে যেরকম দেখেছে আপনার উম্মতের জন্য কিয়ামত রাত পর্যন্ত ওই রকম দেখা করার জন্য দিনে আমি আল্লাহ তাআলা নামাজ দিয়ে দিলাম। আমার হাবিব আপনার উম্মতের যখন মন চাইবে ওজুটা কইরা সিজদায় যখন নামাজের নিয়ত বাইন্দা সিজদায় পড়ে যাব, সিজদায় পড়লে আমার কুদরতি পাই সে সিজদা দিবে। শুধু তাই না হাবিব, আপনার উম্মত সিজদা যখন দিবে যা কিছু বলবে সব আমি শুনবো, আপনার উম্মতের সব জবাব আমি দিব। আল্লাহু আকবার। এই যুবক ভাইরা, নামাজ যারা ছেড়ে দিয়েছো, নবী নামাজ ছাড়ে না, সাহাবায়ে কেরাম নামাজ ছাড়ে নাই, এই জামানার যারা যুগশ্রেষ্ঠ বুজুর্গ হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওনারা নামাজ ছাড়ে নাই। তুমি যদি নামাজ ছেড়ে দাও, আল্লাহর নবী যদি বলেন উম্মত তুমি নামাজ ছেড়ে দিয়েছিলা, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওই দিন তুমি কই যাইবা? কখনো হুশ কখনো বেহুশ। আল্লাহর নবী হঠাৎ একটু অচেতন থেকে চেতনে আসছে। আয়েশা, আল্লাহর নবী বলতেছে, আয়েশা এখন কোন সময় চলে? নামাজের সময় হয়েছে নি? নামাজের সময় হইলে আমারে বলো, আমি মসজিদে নববীতে যাইয়া নামাজ পড়ব। আল্লাহু আকবার। ছিলেন কখনো উঠতে পারতো না, দাঁড়াইতে পারতো না। আমি আপনার সামান্য একটু অসুস্থ হইলে ওযু দিয়ে নামাজ ছেড়ে দিই। কথা বলেন ঠিক কিনা?
অনেক সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমার বাবা যখন দেখলো অর্থ পার হয়ে যাবে এরকম উপক্রম হয়েছে, বাবার নেতৃত্বে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। এই কথা বলতে আল্লাহ নামাজের একটু দৃশ্যটা দেখাইবা, আমি এর দৃশ্যটা একটু দেখতে চাই। আল্লাহ নবীকে তুলে ধরছে, নামাজের দৃশ্য দেখা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহু আকবার। আবার একটু পরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে তো নামাজের দৃশ্য দেখে হাসলেন, এখন আবার কেন কাঁদতেছে? আল্লাহ নবী বলতেছে, আয়েশা, এটা আমার কোনো দুঃখের পানি না, এটা আমার আনন্দের পানি। এই যে নামাজের দৃশ্য দেখলাম, আমার অন্তরটা ঠান্ডা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমি যখন সর্বপ্রথম ইমানের দাওয়াত দিই, কয়েকজন মাত্র মুসলমান ছিল। কাবা চত্বরে নামাজে দাঁড়িয়ে সেজদায় পড়ে আমার মালিকের সাথে কথা বলতেছিলাম, ইবাদতের মজা লইতেছিলাম। কাফের আবু জাহেল বা সাইবার সহ্য হইতেছিল না। আমার উপরে চাপাই দিয়েছিল আয়েশা। হায়রে, দম বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। সাহাবায়ে কেরাম কয়েকজন ছিল, তাদের একটু সাহস ছিল না, ওটা রুজুরি করে সরাই দিবে। আয়েশা আমার মেয়েকে যায়, সাহাবায়ে কেরাম যখন বলেছে, আমার ছোট্ট মেয়ে বাড়ি থেকে দৌড়ে আসছে। আয়েশা আমার মেয়ে ফাতেমা বুকের উজুরিগুলি সরায়া আমি বাবাকে উপরে উঠেছে। উঠানোর পর আমার হাত বাড়াতে বলতেছে, তুমি তাকায় দেখো, তোমার হাবিব আল্লাহ যিনাকে পাঠিয়েছো দিনের দাওয়াত দেওয়ার জন্য, তোমার হাবিব নামাজে ছিল। আমার বাবার উপর কত নির্যাতন করে, আল্লাহ গো তাদেরকে তুমি ধ্বংস করে দাও। যখন এই কথা বলছে, আল্লাহ নবী নিজের মেয়েকে বুকের মধ্যে টাইনালে মারে, এমন দোয়া করিস না যেই দোয়া আমি আমিন বলতে পারবো না। আমাকে আল্লাহ তাআলা ওনার সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমাতাল লিল আলামিন বানিয়েছে। আমি শুধু মুসলমানের জন্য রহমত না, আমি গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। এই মা, এই দোয়া আমি করতে পারবো না। এই মা, আমি যদি এই দোয়া করি, আল্লাহ মক্কার কাফের করে একটাও বাঁচায় রাখবে না, সবগুলো ধ্বংস করে দিবে। একদিন এমন সময় আসবে, তারা সকলে কালিমা মুসলমান হয়ে যাবে। তারা যদি মুসলমান না হয়, তাদের ওরস থেকে যারা আসবে, তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব। আল্লাহ স্মৃতিগুলো আমার মনে পড়ে যাচ্ছে। এই নামাজের জন্য আমি কত কষ্ট করলাম, কত মার খাইছি, কত রক্ত ঝরাইলাম এই নামাজ প্রতিষ্ঠার জন্য। উহুদের ময়দানে ডান্নার মুবারক শহীদ করেছি।
আমার শরীরে মশা মাছি মশা হারা। আয়েশা পিঠের দিকে দেখো, পুরো পিঠ ঘায়ের মতো। আয়েশা, এটা কোনো মশা মাছির কামড়ের দাগ না, এটা কোনো বসন্তের দাগ না। আয়েশা রে, আমি তায়েফের ময়দানে গিয়েছিলাম দিনের দাওয়াত দেওয়ার জন্য। কত কষ্ট করেছি আয়েশা, আজকে এই নামাজ রেখে তৃপ্তি পেয়েছি। আল্লাহর কাছে চলে যাব, যা বলবো মালিক, তোমার উম্মতদেরকে দেখছি নামাজ পড়তে, এইভাবে তারা কিয়ামত রাত পর্যন্ত নামাজ প্রতিষ্ঠিত করবে। আল্লাহু আকবার। আয়েশা বলতেছে, আয়েশা যখন গিয়েছিলাম, আমি যাই তায়েফবাসীকে বলছি, তায়েফবাসীরা রে, পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ। যারা এই কালিমা পড়বা সকলেই মুসলমান হয়ে যাবে, আর তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করবে। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এইভাবে যখন কালিমার দাওয়াত দিতেছি, আয়েশা, কাফেররা ছোট ছোট সন্তানগুলো আমার পিছনে লেগে দিয়েছিল। আমাকে পিছনে ছোট সন্তানদেরকে লেগে দিয়েছে, পাথরের বৃষ্টি বর্ষণ করতেছে। আয়েশা, আমার ছেলে যায়েদ ইবনে হারেসা এইভাবে সামনে দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে বলতেছে, তায়েফবাসীরা রে, আমার বাবা তোমাদের কোনো দোষ করে নাই, তোমাদের কোনো ক্ষতি করে নাই। ভয় দিও না, আঘাত দিও না, যত আঘাত লাগে আমার বাবার ছেলে আছে, আমার গায়ে আঘাত দাও, আমার নবীর গায়ে আঘাত দিও না, সহ্য হয় না। এইভাবে যখন সামনে দাঁড়ায়, পিছন থেকে পাথর মারে, পিছনে দাঁড়াইলে সামনের থেকে পাথর মারে। আল্লাহ নবীর ছেলে পাগলের মতো হয়ে গিয়েছে। আল্লাহ নবীর শরীরে ধারালো কঙ্কর দিয়ে যখন আঘাত করে, প্রতি আঘাতের জায়গা থেকে ফিনকিনি রক্ত বের হয়। আল্লাহ নবীর পুরা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। আল্লাহ নবীর এই দৃশ্য দেখা আসমানের সকল ফেরেশতারা ক্রন্দন করতেছিল, আসমানের ফেরেশতারা কাঁদতেছিল, আল্লাহ গো, তুমি যারা মহব্বত করো তাকে রক্তে রঞ্জিত করে ফেলেছে। আল্লাহ তাআলার নবী রক্ত রঞ্জিত শরীর নিয়ে কয়েকবার পড়ে গিয়েছে। আল্লাহ নবীর কাছে হযরতে জিবরাইল এসে বলতেছে, ও আল্লাহর নবী, আপনার কষ্ট আর সহ্য হয় না, আপনি যদি বলেন আল্লাহ নবী আমি পুরো তায়েফবাসীরা ধ্বংস করে দিব, এবার আল্লাহ নবী হাত বাড়ায় দিয়ে আমার মালিক আল্লাহকে ডেকে ডেকে বলতেছে, আল্লাহ, কাদেরকে দিনের দাওয়াত দিব। আল্লাহর পক্ষ থেকে দিনের দায় হিসেবে এসেছি, মারতে পারবা, রক্ত ঝরাইতে পারবা, শহীদ করতে পারবা, কিন্তু দিনের দাওয়াত থেকে বিস্ফা করতে পারবা না। আল্লাহু আকবার। আল্লাহর নবীর উত্তর সহি তাদের চিন্তা
না, এরপরও তাদেরকে জেল খাটায়। কথা বল ঠিক কিনা? তাদেরকে মারে, রক্ত ঝরায়, তারা ওই সামনে দাঁড়ায় বলে তোরা মারতে পারবি, রক্ত ঝরাইতে পারবি, কিন্তু দিনের দাওয়াত থেকে পিছপা হবো না। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরামদেরকে জেলখানায় নিয়ে বন্দী করে রক্ত ঝরাইছে। ওলামায়ে কেরাম কোন দোষ ছিল? ওলামায়ে কেরাম বলেছে প্রয়োজন হলে আমাদের জীবন শেষ করতে পারবি, গলা কাটতে পারবি, কিন্তু এই জবান দিয়ে কখনো হকের বিরুদ্ধে কোনো আওয়াজ উঠবে না। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরামরা নবীর সুরে তারা বলছে ওয়াদাইয়া ইলাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দিনের দায়ী হিসেবে মারতে পারবা, রক্ত ঝরাইতে পারবা, কিন্তু আমাদের শেষ করে দিতে পারবা, দিনের থেকে আমাদের পিছপা করতে পারবা। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরামের যে এত শত্রু, ওলামায়ে কেরামদেরকে জেলখানায় নিয়ে গেছে। ওলামায়ে কেরাম কি যে কারো পাকা দানে হয়ে দিয়েছিল, কারো ঘর বাড়ি ভেঙে দিয়েছিল, ককটেল মেরেছিল। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব বলেন যে আমার মামলা দিছে, আমি নাকি অমুক মরে যায় 20টা 30টা ককটেল মারছে। হায় হায়, এত বড় একজন আল্লাহ ওলি মানুষ, যে ককটেল জীবনে দেখেই নাই, উনি বলে ককটেল মারছে। তাহলে এই যে ওলামায়ে কেরামদেরকে যে তারা বন্দী করতে চায়, তারা কারাবরণ করতে চায়, মূল কারণ হচ্ছে ওলামায়ে কেরাম যদি হক কথা বলে সমাজে কখনো বাতিল টিকতে পারবে না। কথা বলে ঠিক কিনা? সমাজে হক প্রতিষ্ঠিত হয়ে গেলে বড় বড় বোতল কম দিত না। কথা কম ঠিক কিনা? নারী মুখ কম দিত না, সমাজের মানুষের হক নষ্ট করে দেবো না, লুণ্ঠন করে দেবো না। তখন কই কি ওলামায়ে কেরাম ধর ফাঁসি দেয়, সব দেখবি ঠিক হয়ে গেছে। কথা কম ঠিক কিনা? আল্লাহ তাআলার নবী এসেছিল হক প্রতিষ্ঠার জন্য। ওলামায়ে কেরামরা আল্লাহর নবীর উত্তরসূরি, তারা হক দেখে কোনো পিছপা হবে না, তারা হক প্রতিষ্ঠা করবেই যদি জীবনও যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, হক্কানি রব্বানি ওলামায়ে কেরামদের সাথে আছে না ইনশাআল্লাহ? ওলামায়ে কেরাম যদি কখনো কোথাও ইসলামের জন্য, নবীর ইজ্জত হেফাজতের জন্য যদি কোথাও কখনো ডাক দেয়, আমরা নিজের জীবন পরোয়া না করে ওই হক্কানি রব্বানি ওলামায়ে কেরামদের ডাকে সাড়া দিয়ে জীবনকে দেওয়ার জন্য প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, আমিন। ভাইয়া, আল্লাহ নবী বলতে চাই এত কষ্টের পর আজকে দিনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছে, নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছে। নামাজের দৃশ্য দেখলাম, আয়েশা আমার মনের ভিতরে আনন্দর ঢেউ খেলতেছে। আমি চলে গেলে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে। কথা বলেন ঠিক কিনা? মনের ভিতরে আনন্দ পেয়েছি। আল্লাহু আকবার। এই জন্য আমরা সকলে মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে কে কে পড়তে চাই? মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা এখানে বলেছে যে নামাজকে প্রতিষ্ঠার জন্য, নামাজ নিজে একা পড়ার জিনিস না, সবাইকে নিয়ে পড়ার জিনিস। আর নামাজ প্রতিষ্ঠার আরেকটা অর্থ হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ যদি নিজের ভিতরে প্রতিষ্ঠিত করতে পারেন, এই নামাজ আপনাকে গুনাহের কাছ থেকে দূরে সরাই দিবে। অনেকেই আমার এলাকা, আপনার এলাকার মানুষ কিরকম জানেন না, ওগুলো কই আবার বিপদে পড়ি নাকি, যদি আমার ড্রাইভার না দেয়। টাঙ্গাইল এলাকার মানুষ ভালো জানি। যে কথা বলতেছিলাম, অনেক মানুষ আছে নামাজ পড়ে কিন্তু সুদ খায়, আছে না? নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে অন্যায় করে, চুরি করে, ডাকাতি করে, তার মানে এই নামাজ তার নিজের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত করতে পারবে। কথা বলেন কি? নামাজ প্রতিষ্ঠার 2 অর্থ, একটা হচ্ছে সমাজে প্রতিষ্ঠিত করতে, আরেকটা অর্থ হচ্ছে নিজের 3.5 হাত ঘড়ির ভিতরে প্রতিষ্ঠিত করতে। সেই নামাজ তার নিজের ঘড়ির ভিতরে সে প্রতিষ্ঠিত করতে পারে, তাইলে সমাজে কি প্রতিষ্ঠিত করবে? এই জন্য চুরি করে, এই জন্য মিথ্যা কথা বলে, এই জন্য সুদ খায়, এই জন্য
আরেকজনের ক্ষেতের আইল ফেলে, কথা কোন ঠিক কিনা? গ্রাম অঞ্চলে যা আছে না, ইল্লাল্লাহ ধাক্কা মারো, ইল্লাল্লাহ, কথা কোন ঠিক কিনা? আপনি যে অন্যায় ভাবে আরেকজনের জমি ভোগ করে খাইতেছেন আর মজা পাইতেছেন, আল্লাহ মাফ করতো না এই বান্দা না। আর মানুষ, আমরা যে বাঙালি জাতি, আমরা কি মাফ করার জাতি গো? তুই আমার নাম মারছস, তো 3 পুরুষ বন্ধ হয়ে যাবো, লুলা হয়ে যাবো, ল্যাংড়া হয়ে যাবো, কথা কোন ঠিক কিনা? এরকম কই না? আমাদের ক্ষমা করে দেওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? বাবা, কেনই বা ক্ষমা করবেন না? আল্লাহর কত হুকুম আপনি অমান্য করতেছেন, আল্লাহ মাফ করতেছে না। আল্লাহ যদি না মাফ করে ধরতো, আপনি আবার নামাজ পড়েন না, আবার ভাত খাইতেন, নামাজ পড়েন না, আবার ভালোভাবে চলতেন, আল্লাহ জায়গায় বেরিক করে দিত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে ছাড় দিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে বিভিন্ন ভাবে মাফ করে দিবেন, আপনিও মানুষকে মাফ করা শিখেন ইনশাআল্লাহ। আর মনে মনে কোন মাফ করা শিখলে তো ভালো, খেতের আর কাল ঠেলন, কথা বলেন ঠিক কিনা? এরকম কিছু মাফ তো আমরা করবোই, পাশাপাশি অন্যায় করবো না ইনশাআল্লাহ। নামাজ প্রতিষ্ঠার 1 নম্বর কাজ হচ্ছে নিজের দেহের ভিতরে আমরা নামাজকে প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। হাত দ্বারা নামাজ প্রতিষ্ঠিত হলে হাত দিয়ে অন্যায় করবে না। নামাজের আগে ওযু করি, ওযু করা মানে কি? আল্লাহ এই যে ওযু করতেছি, হাত পবিত্র করতেছি, হাত দিয়ে আর অন্যায় করতাম। আল্লাহ মুখমন্ডল ধুইতেছি, এই চোখ দিয়ে পবিত্র করতেছি, এই চোখ দিয়ে আর খারাপ জিনিস দেখতাম। আল্লাহ পাও দিয়ে আমি পবিত্র করতেছি, এই পাও দিয়ে খারাপ জায়গা দেখতাম। মাথা মাসা করতেছি, মাথা দিয়ে আর মানুষের অন্যায় ক্ষতি করার চিন্তা ভাবনা করতাম না। এটার নাম হচ্ছে নামাজ প্রতিষ্ঠিত। এইভাবে কি আমরা সকলে নামাজ প্রতিষ্ঠিত করবো আমার নিজের বডির মধ্যে ইনশাআল্লাহ? হাতে বাড়ায় দেখেন না, অসুবিধা কি? পারেন না? আল্লাহ আমাদের নিজের বডির ভিতরে নামাজ প্রতিষ্ঠিত করার মতো তৌফিক দান করুন। আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। আপনি নামাজ পড়ার পর যদি খারাপ কাজ করেন, তার মানে বুঝতে হবে আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হইতেছে না, কোনো অসুবিধা আছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজ নিজের বডির ভিতরে প্রতিষ্ঠিত করব এবং নামাজ সমাজে প্রতিষ্ঠিত করব। শুধু একা নামাজ পড়বো না, সন্তান তারা নিয়ে নামাজ পড়বো, ছেলেটারা নিয়ে নামাজ পড়বো, নাতিন তারা নিয়ে নামাজ পড়বো, বোনকে নিয়ে নামাজ পড়বো, নিজের বোনকে নিয়ে নামাজ পড়বো, মায়ের বলবো নামাজ পড়তে হবে, বাবার বলবো নামাজ পড়তে হবে, ভাইরা বলতে হবে নামাজ পড়তে হবে। আমার সন্তানেরা যদি আমার কামাই করা সম্পদ থেকে তোমরা ভাগ নিতে চাও, নামাজের বিকল্প নাই। এরকম কথা কেউ বলছিল ওই সমাজে? এরকম পাওয়া যেত না। পাওয়া যাবে কোনটা? বেশি করে কামাই না করতে পারলে বাড়ি থেকে বার করে দিতে, কথা কোন ঠিক কিনা? আর যার সন্তান যত বেশি লোক তালাশ করতে পারে, এটা আমার বড় ভালো সংসার, কথা কোন ঠিক কিনা? যত বড় হেডা বলা এলাকার ক্লাস, ওর ভাবে চার দোকানে বুক ফুলাই চা, আমার একটা ফুলা দিচ্ছে আল্লাহ, ভাগ্য গুণে পাইছি গো, কথা কোন ঠিক কিনা? ভাগ্য গুণে বলে পাইছে একটা ফুলা, সন্ত্রাস ভাগ্য গুণে পাইছে। এই কথাটা বলা দরকার ছিল। যার সন্তান আলেম, যার সন্তান বিভিন্ন জায়গায় মানুষকে হেদায়েতের জন্য কথা বলে, তার বাবার বলা দরকার ছিল আমার সন্তান আলেম, আমার সন্তান হাফেজ, আমি ভাগ্য গুণে একটা সন্তান পেয়েছি, যেই সন্তানের ছিল আমি জান্নাতে। কথা বল ঠিক কিনা? এই জন্য আমাদের সন্তানগুলোকে বলবো নামাজ পড়তে হবে বাবা, নামাজের বিকল্প নাই, ইসলাম মানতে হবে, ইসলামের বিকল্প নাই। স্ত্রীকে বলবো, স্ত্রী যদি নামাজ না করো, পর্দা যদি না করো, তোমার মতন স্ত্রী আমার দরকার, নাইলে পরে তোমার একটাই, তুমি আমার একটাই না জাহান্নামে পড়ে যাইতা, এটা হইতে দিব না। বাবা, দুনিয়ার ভিতরে কোন স্ত্রী যদি কোন স্বামীর জেলখানায় লয়ে যাওয়া চায়, তখন করবে কি? তোর মতন স্ত্রীর দরকার নাই, তোরও তালাক দিলাম, তোর মায়েরও তালাক দিলাম, কথা বল ঠিক কিনা? তাহলে আপনার যে পরকালে আপনার স্ত্রী নেক আমল না করলে আপনার টাইনা টাইনা যে জাহান্নামে লয়ে যাবো, ওটার জন্য আপনার চিন্তা নাই। দুনিয়া তো জেলখানা অল্প সময়ের জন্য, কিন্তু পরকাল যেটা শুরু আছে শেষ নাই। যেগুলো দায়ুস স্ত্রী, ওরা বলবে আল্লাহ আমার স্বামী আমারে এত শাসন করা পারছে, যদি আমার সাথে আমার বলতো যে তোর বাদ দিব, কাপড় দিব, নামাজ পড়তে হবে, দিন মানতে হইব, তাহলে আমি দিন মানতাম। কেন আমার স্বামী আমার শাসন করলো না? আমার স্বামীরা যে অনেকটাই নেহেস্তে ওর বুদ্ধি জানলো না। সন্তান বলবে আল্লাহ আমার মা আমার বাবা আমার
জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য বাবা আমরা সকলেই নিজের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত করব, সমাজে নামাজ প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। অনেক বিষয় বাবা, এরপরে নামাজ কি শিক্ষা দেয় এগুলো যদি বলতে চাই সময় তো কয়টা বেজে গেছে, 11:30 বেজে গেছে, অন্য কিছু বলাই যাবে না। তো নামাজ এখানে রাখলাম, নামাজ কি শিক্ষা দেয় এটা বলার মতো সময় নেই, আর অনেক বিষয় আছে। এরপরে আবার নামাজ কি শিক্ষা দেয় দু একটা কথা কই হেলাই কইতাম, অল্প সময় চলে সমস্যা আছে না যাই না, দুই একজন চাষারা যাইতেছে ঠিকও চাষারা যাই না করে আবার আবো ও টান টুন দিবার গেছে নাকি? হ্যাঁ তাই ভাই আমার এই নামাজ আমাদেরকে শিক্ষা দেয় শৃঙ্খলবদ্ধ হওয়া, এই নামাজ শিক্ষা দেয় ইমামের অনুগত্য করা, নেতার অনুগত্য করা। কথা বলার ঠিক না? আমি কিন্তু খুশি হয়ে গেছে, আমরা তো নেতা গ্রহণ করি, ওই নেতার অনুগত্য করবার কয় নাই। আল্লাহ যারা এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করে তাদের আনুগত্যের কথা বলছে, খেলাফত প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ইমামকে মসজিদে মানি, কিন্তু বের হওয়ার পর ইমামরা আর মানি না নেতা হিসেবে। খালি ইমাম কি মসজিদের নেতা? ইমাম হচ্ছে সমাজের নেতা। কথা বলেন ঠিক কিনা? ইমামকে আমরা মহব্বত করবো, ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আপনাদের ইমাম ছাত্র শুধু আপনাদের এলাকায় আলোচনা করেন, সারা বাংলাদেশে আলোচনা করে, অল্প বয়স কিন্তু বিভিন্ন জায়গায় প্রধান দ্বিতীয় হিসেবে আলোচনা করতেছে। এটা আপনাদের এলাকার গৌরব না? এলাকার ইমামরা ভালোবাসবেন তো, ওলামায়ে কেরামরা ভালোবাসবেন তো। যখন সময় আসবে বুকের সাথে বুক মিলাইবেন, একটু চা খাওয়াবেন, একটু হাদিয়া দিবেন। ওনারা যদি খুশি থাকে দোয়া করে, কে খুশি হবে? আল্লাহ খুশি হয়ে যাবে। ভাইরা আমার, এই জন্য প্রথম নাম্বার হচ্ছে ঈমান, আল্লাহর উপর অবিচল বিশ্বাস রাখা, গায়বের উপর বিশ্বাস রাখা, যেগুলো দেখি না এগুলোর উপর বিশ্বাস। দ্বিতীয় নাম্বার হচ্ছে নামাজ প্রতিষ্ঠিত করা। তৃতীয় নাম্বার হচ্ছে ওই ইকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছে, আপনি এটার আলোচনা করলো কোন? যে রিজিক দিয়েছে এই রিজিক থেকে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করা। এখন মনে হচ্ছে হুজুর কামাই করে হারাম করতে আর চিতা দিতে হবে। এই বাবা, এই সম্পর্কে দুই একটা কথা খালি শেষ করে দিন। রিজিক যদি আপনি হারাম পন্থায় কামাই করে আর সন্তানকে যদি হারাম খাওয়ান, মনে রাখবেন সন্তানকে যদি হারাম খাওয়ান, এই সন্তানের শরীরে যদি হারাম রক্ত হয়, খাবার খাওয়ার পর থেকে কিন্তু খাবারের থেকে রক্ত হয়। কথা বলেন ঠিক? খাবার থেকে যদি রক্ত হয়, এই রক্ত কিন্তু আপনার কখনোই ভালোবাসা দিত না, গলা জবাই করেছে। কথা বলেন ঠিক কিনা? ঐশীর মতো সন্তান আপনার ঘরে জন্ম নিবে। ঐশীর ঘটনা শুনছেন না? পুলিশের মেয়ে ছিল, ইয়াবা বাবার জন্য নিজের গলা, নিজের বাবার গলা কাটছে, মার গলা কাটছে। নেশার জন্য নিজের মা নিজের বাবার গলা কাটছে। কেন? হারাম রক্ত যে শরীরের ভিতর বইতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি হারাম পন্থায় কামাই করেন, ওই হারাম দিয়ে যদি সন্তানকে লালিত পালিত করেন, ওই যে রক্ত হবে, এই রক্ত আপনাকে নিরাপত্তা কখনোই দিতে পারবে না। আপনি ওই ঘরে বিপদে আছেন, যে কোনো সময় আপনার জীবন নাশ করতে পারে। আমাদের সমাজে অনেক বাবা দরজা বন্ধ করে সন্তানের অত্যাচারের জন্য ফুফায়ে ফুফায়ে কাঁদে। কি আছে জন্মদিনী, হায়রে আমারে এখনই মারতে চায়। কি সন্তান জন্ম দিলি, তোর গায়ে আঘাত করে আমার বাবা বলা দাম দেয় না, মারতে চায়। ইয়াবা বাবা খুর। কথা বলেন ঠিক কিনা? এগুলোর কারণ হচ্ছে বাবা আপনি দায়ী। হারাম পন্থায় কামাই করেছে, হারাম রক্ত শরীরে হয়েছে, এই সন্তান কখনোই আপনার কথা শুনবে না। এখন সময় আছে আল্লাহর কাছে তওবা করে কান্না করুন। জীবনে ভুল করেছিলাম, আর ভুল করবো না। মালিক মাফ করে দাও, হালাল উপার্জন করবো, আমার সন্তানদের ভালো বানায় দাও।
কিছু কথা কই, সন্তান কথা শুনে না। এগুলোর কারণ হচ্ছে আপনার দিন শিক্ষা দেন না, আলেম বানান নাই, এবং তারে হারাম খাওয়াইছে। হারাম রক্ত কখনো হালালের সাথে মিশত না। হারাম রক্ত আপনার সাথে বেঈমানি করবে 100%। আপনি যেরকম রবের সাথে বেঈমানি করে কামাই করছে। সন্তানের জ্বালায় অতিষ্ঠিত হইয়া সন্তানদের জেলখানায় পাঠিয়ে দেয়। সন্তান দরকার নাই। এই বাবা, আমার বাবার কথা বলি, 3টা ছেলে হাফেজ বানিয়েছে, আলেম বানিয়েছে, মুফতি বানিয়েছে। তোমার সন্তান আমার বাবার সন্তান। আমি তো মাঝে মধ্যে আমার বাবার কথা মাঝে মধ্যে খুব গর্বের সাথে বলি, এই বয়সে বাবা 3 সন্তান খেদমত করতেছে, মা এবং বাবা দেখতেছে। তুমিও যদি ভাগ্যবান হতে চাও, সন্তান দ্বারা হালাল উপার্জন করে হালাল ভাবে প্রতিষ্ঠিত করো, দিন শিক্ষা দিয়ে আলেম বানাও। এই সন্তান কখনো তোমার বিরুদ্ধে চলন করবে না, আরে সারা জীবন তোমার জন্য দোয়া করবে। শুধু তাই না বাবা, এই সন্তান যদি তুমি চলে যাবে, তোমার খাদিয়া লইয়া তোমারে সুন্নত তরিকায় গোসল করাইব, সুন্নত তরিকায় গোসল করা, সুন্নত তরিকায় কাপড় পরা। তোমার সন্তান তোমার সামনে জানাজায় ভাবে যখন হাত বাঁধবো, হাত বাঁধবে, দোয়া করবে, আর চোখের পানি নিচে দিয়ে কাঁদবে, আমার বাবা আমার জন্য কত কষ্ট করলো, আমার মা আমার জন্য কত কষ্ট করেছে, কত কষ্ট করে কামাই করে আমাদেরকে খাওয়াইছে, আমার বাবা নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইছে। এরকম কথা মনে পড়বে আর কাঁদবে। আল্লাহ তাআলা ফেরেশতারা জিজ্ঞেস করবে, ফেরেশতারে ইমাম সাহেব কেন কান্দে? এই জন্য বাবার কথা মনে করতেছে আর কাঁদতেছে। আল্লাহ বলবে, বান্দা তোর সন্তানকে কষ্ট করে আলেম বানিয়েছ, এই ফেরেশতার সাক্ষী থাক, এই সন্তান যেহেতু চোখের পানি টপটপ করে ঝরতেছে, আমি আল্লাহ ওই সন্তানের মা, ওই সন্তানের বাবার গুনাহগুলো মাফ করে দিলাম। শুধু তাই না, আল্লাহ তাআলা ঘোষণা দিবে, ফেরেশতারা এই সন্তান যেহেতু কাঁদছে, আরে তার কবরটা আমি জান্নাতের বাগান বানায় দিলাম। আল্লাহ পৃথিবীর সন্তান মায়ের জন্য, বাবার জন্য এক ফোঁটা চোখের পানি ভরা যদি কাঁদতে পারো, চোখের পানি যদি নাকের ডগায় আসে, আসার আগে আল্লাহ তোমার মা তোমার বাবার গুনাহ মাফ করে দিব। এই জন্য হালাল পন্থায় কামাই করে সন্তানকে হালাল খাওয়াইতে রাজি আছি ইনশাআল্লাহ। সন্তানরা যদি ডাক্তারের নিয়ত করি, ডাক্তার ইঞ্জিনিয়ার যাই কিছু বানায়, কিন্তু কোরআনটাকে ভিতরে দিয়ে এরপরে ডাক্তার বানাইবো ইনশাআল্লাহ। যদি কোরআনটার ভিতরে থাকে, বড় ডাক্তার হইয়া সিজার না লাগলে পেট কেটে টাকা লইত না, কথা কম ঠিক কিনা? যদি কোরআনটার ভিতরে থাকে, রাস্তার কাজ করবা যে রোডের বদলে বাস দিত না, কথা কম ঠিক কিনা? কোরআন যদি ভিতরে থাকে, সরকারি বড় অফিসারে পড়ে যাইবা, ওখানে বইয়া টেবিলের নিচ দিয়ে টাকা লইব
তোরা মানুষের খেদমত করো। কথা বল ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছে মিন্না রাযাকনাহুম ইউনফিকুন। এই বান্দা, তুমি তোমার হালাল উপার্জিত সম্পদ যা আছে এর থেকে মাঝে মধ্যে আমার রাস্তায় দান করবা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم الصدقه ترد البلاء। যে দান সদকা করে তার জীবনের বালা মুসিবতকে দূরে সরায় দেয়। এজন্য দান করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। এই বান্দা, তুমি তোমার নবীর উপর যা নাযিল হয়েছে এবং পূর্ববর্তী যত নবী যত রাসূল এসেছিল তাদের প্রতি যেই কিতাব নাযিল হয়েছিল, যারা এসেছিল তাদের প্রতি তোমরা ঈমান আনবা। আমরা কি ঈমান আনছি না? নবীর উপর যা নাযিল হয়েছে তার প্রতি ঈমান আনার কথা বলছে। পূর্ববর্তী যত নবী রাসূল, আসমানি যত সহিফা, যত গ্রন্থ এসেছিল সকল কিছুর উপর ঈমান আমাদের আছে তো ইনশাআল্লাহ? এই দুনিয়াতে চলবা, কিন্তু আমাদের সকলের পরকাল আছে, এই নিয়ত করে চলা। কথা বল ঠিক কিনা? জেলা থেকে বিভিন্ন জেলায় যায়, চাকরি করে, ব্যবসা করে, শহরে বন্দরে যায়, বিদেশে যায়, মূলত হচ্ছে কিছু কামাই করে নিজের বাড়িতে এসে আরামে থাকবে, এটাই তো নিয়ম। আল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة। এই দুনিয়া হচ্ছে আখিরাতের কামানোর জায়গা। আল্লাহু আকবার। এই দুনিয়াতে আপনার আখিরাতের কামানোর জায়গা। চোখটা বন্ধ হয়ে গেলে আখিরাত আর কামানোর সুযোগ নাই। তখন বললেন বুঝি না, একটু পাঠাও না, আখিরাত কামাবো, দুনিয়া যায় আর কোনো গুনাহ করতাম না। আল্লাহ বলবে লা তাবদীলা বিকালিমাতিল্লাহ, আমার কথা হেরফের নাই। তোরা বলছিলাম দুনিয়া থেকে কবরে আসলে আখিরাতে আসলে দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ নাই, তুমি বিশ্বাস করো নাই, মানো নাই, আখিরাতকে মানো নাই, আজকে তোমার জাহান্নাম শুরু, আর কিছু করার নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে চলবো, সমস্ত কাজ করবো, মূলত টার্গেট কি? আখিরাত টার্গেট কি? আখিরাত সুসজ্জিত করার এই টার্গেট। যে বাড়ি করে চিন্তা করে টাকা কামাই করতেছি, মূল টার্গেট আমার একটা বাড়ি করতে, কি করে না খাইয়া খাইয়া দিন জমা কইরা বিভিন্ন ভাবে খালি বাড়ির টাকা জমায়। কথা বল ঠিক কিনা? সবসময় আখিরাতের বাংলা নিয়ে চলতে হইব। কথা বল ঠিক কিনা? সবসময় পরকালের চিন্তা করতে হইব। জানি না কোন দিন জানি মৃত্যুর ডাক এসে যায়। ফাইরা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিরুন। কখন কোন সময় ডাক আসবে কেউ জানে না, যিনি জানেন তিনি কে? আল্লাহ। যখন আসবে আজরাইল মৃত্যু নামক ফেরেশতা কিন্তু ঘুষ খায় না, সময় মতোই লইয়া চলে যাইব। স্বপ্ন স্বপ্নর জায়গায় পড়ে রইব, তুমি কিন্তু একাই পথিক হয়ে যাইবা। এমন পথে যাইবা। গত কয়েকদিন আগে জামালপুর গিয়েছিলাম, আমার ড্রাইভার খুব মজার মানুষ, জামালপুরে যায় রয়ে যায়, কয় হুজুর আমার কথা একটু কই।
চিরকাল না ছিল কত মানুষ দৌড়ে আসে, মাইরো না, ভুল করছে আর ভুল করবো না, থাক মাইরো না, মাইরো দেবা নাকি, কথা বল ঠিক কিনা। কিন্তু পরকালে বাবা যে কবরে যাইতেছে, ওই কবরে মা বাবা সাথী বন্ধু বলতে কেউ থাকবে না। এই আপনজন পর সবাই দৌড়ে আসে, কবর বিপদে পড়লে কে আসবো আপনার বাঁচানোর জন্য, কেউ থাকবে না, কথা বলেন ঠিক কিনা। এই জন্য দুনিয়াতে বিপদে পড়লেন কিন্তু পরকালে যেন বিপদে না পড়ে, কথা বলেন ঠিক কিনা। আর মানুষ দুনিয়ার বিপদ থেকে বাঁচতে চায়, পরকালের বিপদ থেকে বাঁচতে চায় না, কথা বলেন ঠিক কিনা। সত্য আর মিথ্যা যাই কিছু রাস্তায় যাইতাম না, কথা বলেন ঠিক কিনা। যদি বলা হয় বাবা কোরআন তাফসীর আসছো, নামাজ না পড়লে পরকালে বিপদে পড়বা, এটা কান্দে শুনবো ওই কান্দে বের করে দেবো, ঠিক আছে দেখা যাবে পরে, কথা বল ঠিক কিনা। এই জন্য আল্লাহ বলছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে বিশ্বাস রেখে আমার জীবন চলাইতে হবে, নাকি বলেন ইনশাআল্লাহ। এই বাবা মুত্তাকিদের 5টি গুণের কথা বলছিলাম। 1 নাম্বার আল্লাহর প্রতি বিশ্বাস অবিচল, আল্লাহর গায়বের প্রতি যা আল্লাহ বলেছে দেখি আর না দেখি সবকিছুর উপর বিশ্বাস করতে হবে, কথা বলেন ঠিক কিনা। 2 নাম্বার নামাজ প্রতিষ্ঠিত করতে হবে না। 3 নাম্বার আল্লাহ যা দিয়েছে তা থেকে হালাল পন্থায় কামাই করে মাঝে মধ্যে ব্যয় করতে হবে, কথা বলেন ঠিক কিনা। 4 নাম্বার আমার নবীর উপর যা নাযিল হয়েছে, আমার নবীর আশায় যত নবী রাসূল যাদের উপরে যা কিছু নাযিল হয়েছে, নবী রাসূল আসছে, তাদের প্রতি বিশ্বাস করতে হবে, কথা বলেন ঠিক কিনা। 5 নাম্বার আমার জীবন চালাইতে হবে, মূলত আমার টার্গেট থাকতে হবে আখিরাত, কথা বলেন ঠিক কিনা। এই 5 কাজের মধ্যে যারা আছে প্রতিষ্ঠিত, আল্লাহ বলছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের পথে আছে। সুবহানাল্লাহ, কইলেন না আপনারা এই 5 কাজের মধ্যে আছেন না ইনশাআল্লাহ। তাহলে আপনারা থাকলে আপনাদের মধ্যে তো বম ফুরার মতো সুবহানাল্লাহ বলতে কথা বলছে। এখন যদি কয় তো সবাই 1 লাখ করে দেখা দেওয়া হইব, আল্লাহু আকবার কয় লাভ দিয়ে দাঁড়ায় যেতে, কথা বলেন ঠিক কিনা। আপনার এই 5 কাজের মধ্যে আছেন, যদি থাকেন আপনি জান্নাতি, আপনি সুবহানাল্লাহ বলতে অসুবিধা আছে? আল্লাহ বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের পথে আছে। তৌফিক আল্লাহ না দিলে সম্ভব বাবা। এরপর আল্লাহ তাআলা বলছে উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফলকাম। আল্লাহু আকবার। দুনিয়ার ভিতরে কত কত ব্যবসায়ী আছে, যখন একটু ভালো পর্যায়ে যায় কয় আমাদের ব্যবসায়ী সফল, কথা বল ঠিক কিনা। ভালো রাজনীতিতে সফল কাজ, অন্য তো পারবো নাকি। অমুকের কাজ করলে চাকরিতে সফল কাম, ব্যবসা করলে ব্যবসাতে সফল কাম, এগুলো সব ধোঁকা, কথা বলেন ঠিক কিনা। দুনিয়াতে কেউ কোনোদিন সফল হতে পারবে না, একমাত্র যারা জান্নাতি হবে এই 5 কাজ করে এরাই সফল, কথা বলেন ঠিক কিনা। চূড়ান্ত পর্যায়ে সফল তারাই, এর ছাড়া কেউ সফল না, এগুলো সব বিফল। যারা জান্নাতে যাবে তারাই সফল, আর যারা জাহান্নামে যাবে এরা বিফল, কথা বলেন ঠিক কিনা। আমরা কি চূড়ান্ত পর্যায়ে সফল হতে চাই? আল্লাহ আপনি আমাদের সকলকে চূড়ান্ত পর্যায়ে সফল হওয়ার মতো তৌফিক দান করেন। এরপর ভাইয়েরা আমার, সময় সংক্ষিপ্ত খালি দৌড়াইতেছে। এরপরে এই মুমিনের কথা তো আল্লাহ তাআলা বললেন এরা সফল। এখন যারা এই 5 কাজ করবো না, যাদের ঈমান নাই, এরা কি মুমিন না কাফির? এদের কি ঈমান আছে না এরা মুনাফিক? অনেকে মুসলমানের বেশ ধরে থাকে কিন্তু কয় কি আল্লাহর মানলো অনেক কিছু আমার বিশ্বাস নেই, এরকম কয় না অনেকে। আবার অনেক খবিস আল্লাহ যায় মাজারে যায় মান্নত করে
কি কই, বাবারে আমার বউয়ের পেটটা রয়েছে, একটু মাটি দিয়ে ঘষা দিয়ে একটা ছেলে যেন আমার বাবা দেয়। কথা আমার ঠিক কিনা, এরকম আছে না? আমি কি মিশা কথা কইলাম? আমি দেখতে তো পেলাম আমার গাজীপুর একটা মাজার আছে, ল্যাংড়া বাবার মাজার, নাম শুনছেন মনে হয়। এটা আমরা ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে মাজার তলে ভাঙে করে ঘুরাই দিয়েছি। কেন জানেননি? প্রতি বৃহস্পতিবার আসলে কিছু খবিস মার্কা মুসলমান এরা ছাগল লয়ে এসে গরু লয়ে এসে জবাই করে খাইতো, নর্তকী অর্ধ লঙ্ঘনে এসে নাচানাচি করতো, ইয়াবা বাবা খাইয়া কে কাল্লকে জিনা করতেছে কোনো হুঁশ করতে। এরা আবার আল্লাহ রাসূলের প্রেমিক, কথা বল নাউযুবিল্লাহ। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এদেরকে যতই বুঝায় ওলামায়ে কেরাম কয় কি শরীয়তের মোল্লারা কি বুঝে, কে বলছে আমার ঈমানের পাওয়ার বেশি, কথা বল ঠিক কিনা? যদি কয় বাবা পীরের পায়ে সেজদা দিলে জাহান্নামী, মাজারে সেজদা দিলে জাহান্নামী, মান্নত করলে জাহান্নামী, মাজারে চাইলে জাহান্নামী, এগুলো বলার পরে কি কাপুরুল্লাহ বানায় বানায় কথা কয়? সতর্ক করলো মানা চাই না। ওই যুগে আবু জাহেল উতবা সাইবা যেরকম বলছে, বলো তোমার কথা শুনলাম কিন্তু পরে যাই মানলাম না, কথা বল ঠিক কিনা? সারা রাত ছাগলের কান্দে না কই কি ছেড়ে দেওয়ার পরে এবার মাথা জাগি দে কয় ওরা তো মুস্ত হয় নাই, কথা গান ঠিক কিনা? এই কাফেরদেরকে, এই মুনাফিকদেরকে, এই মাজার পূজারীদেরকে, এই বন্ডদেরকে উলামায়ে কেরাম যতই পূজায় কয় কি উলামায়ে কেরাম মাজার বাত নষ্ট করবার আইছে, কথা গান ঠিক কিনা? আমরা কি উলামায়ে কেরাম না উনি আল্লাহর দুশমন? না না বাবা, আমাদের দেওবন্দের কত হক্কানি রব্বানি উলামায়ে কেরাম আছে, উলামায়ে কেরামদের মাকবারা আছে, ওখানে কোন শিরক নাই। মানুষ যায় ইসালে সওয়াব কইরা রুহানি ফয়েজ নিয়ে আসে, কথা বলেন ঠিক কিনা? ওই যে মাজারগুলোতে যাইয়া মান্নত কইরা ঈমান হারা হয়ে আসে, কথা বলেন ঠিক কিনা? কোন মাকবারা জিয়ারত করা সুন্নাত, কিন্তু মাকবারায় যাইয়া কোন কিছু চাওয়া হচ্ছে শিরক, ঈমান ধ্বংসকারী, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ভণ্ড যেখানেই থাকুক আল্লাহর ওলি শুয়ে আছে, উনি হয়তো কোনো কিছু করতে পারতেছে না, আমাদের উচিত আল্লাহর ওলিকে বিপদ থেকে বাঁচানো, কথা বলেন ঠিক কিনা? ওনার গান বাজনা চললে, ওনার শিরক চললে আল্লাহর ওলি এলাকাবাসীর বিরুদ্ধে কিন্তু ভোট দোয়া করে, কথা বলেন ঠিক কিনা? এলাকার মানুষ তোমরা কি পারো না এই খবিজগুলো জুতা দিয়ে পিটায় পিটায় এলাকা সারা করতে, কথা বলেন ঠিক কিনা? জামালপুরে গেল কয়েক বছর আগে দুর্মট একটা মেলা হয়, সুলতান শাহ সুলতান একজন শুয়ে আছেন আল্লাহর ওলি, উনি কিন্তু আল্লাহর ওলি, কিন্তু এই খবিজগুলো ভাগ্যক্রমে মেলা বিরানো এলাকায় প্রকার গিয়েছি, কইলাম যে আল্লাহর ওলির খবরটা একটু জিয়ারত করে যাই। জিয়ারত করবার গেছি বাবা, সারিবদ্ধ কইরা মোমবাতি জ্বালায় রাখছে, আবার ওই খবিজটা পাগড়ি পড়ছে, যে মাজারের খাদে কি সুন্দর পুরো আগরবাতি জ্বালায় পুরাটার মুহিত করে লাইট দিয়ে। আমি কইলাম বাবা যিনি শুয়েছে তার কবর দুনিয়াতে আলোকিত করে হয়ে গেছে, তোমার আলো তো তার কবরের দরকার নেই, তোমার আলোর চেয়ে তার কবরে আরো বেশি আলো আছে, কথা বল ঠিক কিনা? বেশি কথা কই না, জানগা জানগা। আমি পরে কইলাম এই যে সেজদা দিতেছি যাই দেখলাম, ওই বাবার কাছে তুলে এসে অমুক একটা নিয়ত করে, নিয়তটা শুনলে পরে কয় তুই মানুষ সেজদা দিয়ে সব। এই কথা বলতে আমার মাথায় রক্ত উঠে গেছে। খবিসরে কইরা তুমি পাগড়ি পয়রা জুব্বা পয়রা মানুষের ঈমান চুরি করতেছো, তুমি সবচেয়ে বড় চোর। এই কথা বলতে কয়েকটা ছিল আমার বুকের মধ্যে এভাবে ধাক্কা দিয়ে নামাই দিছে। তখন আমি মুসলিম ছিলাম, তারা জালেম ছিল, কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা ছিল না, আমি একটা কথা বলছিলাম, এই জালেম তোর সাথে হাসরের ময়দানে আল্লাহ আমারে দেখা করে দিব, ওই দিন তোর
বলেন ঠিক কিনা? এরকম বলে চলে আসছে না। এই জন্য বাবা ওদের কাছে যাই ইমান নষ্ট করিয়েন না, বলেন ইনশাআল্লাহ। তাদেরকে ভয় প্রদর্শন করেন, সতর্ক করে, তারা বলার না বলা তাদের কাছে সমান, কথা বলেন ঠিক কিনা? তোমার বুঝলো তুমি থাকো, আমার বুঝলো আমি আছি, কথা বলেন ঠিক কিনা? আমার যেরকম কইছিল কাঠমোল্লাটা ভরাই দিয়ে নাবাদ করতেছে, আমি বলে নাবাদ করবো গেছি, ওইরকম বুঝাইলাম, বুঝলো না, সতর্ক করলাম, সতর্ক হইল না, তাদেরকে বলা আর না বলা সমান, কথা বলেন ঠিক কিনা? লা ইউমিনুন, তারা কখনোই ঈমান আনবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। প্রথম নাম্বার খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের কলবের সামনে পর্দা ফেলে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কলবের সামনে আল্লাহ পর্দা ফেলে দিয়েছে। এই হরিফগুলোকে যত ভালো কথা বলবেন, যত ভালো কিছু বলবেন, এর কলব শক্ত হয়ে গিয়েছে, এই কলব গলত না, এই কলবের সামনে পর্দা পড়ে গিয়েছে, ভালো আর ভালো লাগতো না। এক নম্বর দোষ, কেন তার ভিতরে হেদায়েত আসবে না? এক নম্বর দোষ, কলবে পর্দা পড়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর দোষ হচ্ছে ওয়ালা খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম, এদের কান দিয়ে ভালো কথা ঢুকবে, এই ভালো কথা তার কান থেকে ভিতরে ঢুকবে না, বের হয়ে আবার ব্যাগ গিয়ে চলে আসবে, কেননা এই কানের ভিতরে আল্লাহ তাআলা পর্দা দিয়ে দিয়েছে। ইসলামের বিরুদ্ধে যাইতে যাইতে এই কানের ভিতরে পর্দা পড়ে গিয়েছে, এখন আর ইসলাম ভালো লাগে না। দেখবেন গান বাজনার মধ্যে কোনো বন্ধ করা এরকম কোনো বাধা বিপত্তি নাই, তাফসীর কোরআন মাহফিল করবার গেলে 40 জারি হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? 44 দ্বারা জারি হয়ে গিয়েছে। এটার কারণ হচ্ছে কোরআনের কথা শুনলে হেদায়েত প্রাপ্ত হবে, কিন্তু যারা কাফের, যারা মুনাফিক, তাদের কলিজা আগুন ধরে যায়, কথা বলেন ঠিক কিনা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের কলব আল্লাহর জিকির শুনলে, আল্লাহর স্মরণে লাফ দিয়ে ওঠে, যাদাতহুম ঈমানা, ঈমান বৃদ্ধি পেতে থাকে। আর যারা মুনাফিক কাফির, এদের পর্দা লাগানোর কারণে আগুন ধরে যায়, ভালো লাগে না, কথা বলেন ঠিক কিনা? ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তারা এই যে দেখলো, চোখ দিয়ে কোরআন দেখলো, মাহফিল দেখলো, উলামায়ে কেরামের হক কথা, তাদেরকে যদি কোরআন দেখে বলে এই যে দেখো আল্লাহ বলছে, দেখার পরও করবো কি? ঠিক আছে, তোমার বুঝ নিয়ে তুমি থাকো, আমার বুঝ নিয়ে আমি আসছি, কথা বলেন ঠিক কিনা? তার মানে কলব নষ্ট হয়ে গিয়েছে, কান নষ্ট হয়ে গিয়েছে, চোখ নষ্ট হয়ে গিয়েছে। এটা হচ্ছে মুনাফিক এবং কাফের বৈশিষ্ট্য। এই তিনটা জিনিস নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা হেদায়েতের কথা কোন আর না কোন শোনা, কথা বল ঠিক কিনা? ওয়ালাহুম আযাবুন আযীম, তাদেরকে আল্লাহ তাআলা মহান শাস্তির ব্যবস্থা তার জন্য, সবচেয়ে জাহান্নাম, সবচেয়ে নিকৃষ্টতম জাহান্নামের ব্যবস্থা আল্লাহ তাআলা করবে। فيومئذ لا يعذب عذابه أحد فيومئذ لا يعذب عذابه أحد। যদি জাহান্নামের কাজ করো যুবক, আল্লাহর মতো শাস্তি দিয়ে নেওয়া না কিন্তু কেউ নাই। আগুনের মধ্যে, মোমবাতির মধ্যে হাতটা রেখে দেখো কতক্ষণ তোমার হাত সহ্য করতে পারে। যদি না পারে, শত শত গুণ বেশি জাহান্নামের আগুন হইব। আল্লাহ বলছে আমার মতো শাস্তি এত কঠিন
যোগ্য শাস্তি কিন্তু কেউ দিতে পারবে না। এই জন্য সাবধান, সতর্ক হয়ে চলবা। সকলে বলি ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে 7টা আয়াত, প্রথম রুকু 7 আয়াত থেকে কিছু মোটামুটি ধারণা দিলাম। এত লম্বা আলোচনা অল্প সময়ের মধ্যে গুছানো যায় না। আমার 11:30টার কথা বলা হয়েছে, 12টা বেজে গিয়েছে। তো এই জন্য বাবাজিরা আমার, যতটুকু সময় কথা বললাম আপনারা কেউ বেজার হয়েছেন নি? কোনো কথায় কষ্ট পাইছেন গো বাবা? আমি কোরআন থেকে কিছু কথা তুলে ধরার চেষ্টা করেছি। সর্বপ্রথম আমি এবং আপনাদের